হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আমি অনেক দিন যাবৎ আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি, কাজের অনেক চাপ ছিল এই কারণে। তো আর আপনাদেরকে দেওয়ার মতো সেরকম কোনো সুখবরও ছিল না, এই কারণে আমি ভিডিও আপলোড দিইনি। তো 2-3 দিন আগে আমি একটা কথা শুনছি যে বাংলাদেশিদের আবার মরিশাসে আনবে, বাট কনস্ট্রাকশন কোম্পানির ভিসা ইন টোটাল বন্ধ। যেসব সেক্টরে বাংলাদেশি শ্রমিক আনবে তার মধ্যে আছে আপনার গার্মেন্টস, মাছ কোম্পানি আর সুপার শপ, হোটেল, রেস্তোরাঁ, এসব ভিসায় বাংলাদেশিদের আনবে। তবে আরও 2-3 মাস দেরি হতে পারে, মার্চ এপ্রিল মাসের থেকে হয়তো বা কার্যক্রম শুরু করতে পারে। আর ইতিমধ্যে আপনারা দেখছেন যে অনেক ইন্ডিয়ান, নেপালি, শ্রীলঙ্কার শ্রমিকরা অলরেডি ঢুকে পড়ছে। কিছুদিন আগে নেপাল থেকে মানুষ আনতেছে, নেপাল থেকে আনা হলে হয়তো বা শ্রীলঙ্কা থেকে শুরু করবে, শ্রীলঙ্কা থেকে আসার পরে হয়তো বা বাংলাদেশ থেকে আবার আনতে পারে। কিন্তু কনস্ট্রাকশনের কাজে মরিশাসে আর বাংলাদেশিদের আনবেন না, কারণ কনস্ট্রাকশন কোম্পানিতে যারা আইসে ধরেন বিভিন্ন কারণে কোম্পানি থেকে পালাই গেছে, কোম্পানি থেকে চলে গেছে, গন্ডগোল ফেসাদ করতে। আর আপনারাও হয়তো ইতিমধ্যে অবগত আছেন যে আপনার মরিশাসে কিছুদিন আগে, মাসখানিক আগে, আপনার একটা ছেলে একটা মেয়ের গলা কাটে দিছে। এই বিষয়টা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। আর এই কারণে মরিশান গভর্নমেন্ট এখন বাংলাদেশিদেরকে অনেক ভয় পাচ্ছে যে এরা মরিশাসে আইসে বিশৃঙ্খলা, মারামারি, বিভিন্ন রকম বিশৃঙ্খলা করে। এই কারণে বাংলাদেশিদের উপরে আস্থা হারায় ফেলতেছে আস্তে আস্তে মরিশাসের গভর্নমেন্ট এবং মরিশাসে যে সমস্ত কোম্পানিগুলো আছে, কারণ খুবই ডেঞ্জারাস হয়ে উঠতেছে ধীরে ধীরে বাংলাদেশিরা। আসলে একটা জিনিস কি ভাই, যদিও আমি নিজেও বাংলাদেশি, তারপরেও বলতে হচ্ছে খুব দুঃখের সাথে যে আমরা বাংলাদেশিরা একটু সুযোগ সুবিধা নেওয়ার জন্য একজনের ক্ষতি করতে আমরা একটু দ্বিধাবোধ করি না। তো আমাদের একবার হলো ভাবা উচিত যে এটা আমাদের দেশ না, আমরা আসছি শুধু কাজের জন্য। আমরা ভালো মতো থাকবো, ভালো মতো কাজ করব এবং কোম্পানির এবং এই দেশের নিয়ম কানুন, রুলসগুলা মাইনে চলবো। আসলে এগুলা নিয়ম কানুন আমরা না মানার কারণে বেপরোয়াভাবে বাংলাদেশের মতো যেরকম চলি, বাংলাদেশে যেরকমভাবে চলাফেরা করে, মনে করে যে এটাও মনে হয় বাংলাদেশ, এখানে কোনো নিয়ম কানুন নাই, কোনো রুলস নাই। এই অবস্থা চলতে যায়, মনে করেন যে সমস্যা হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক, সবশেষে অনেকদিন পর একটা সুখবর পাইছি, এই কারণে আপনাদের সাথে শেয়ার করার জন্য দ্রুতই চলে আসলাম। কারণ হয়তো বা আরো 2-3 মাস দেরি হতে পারে, বাট আনবে, লোক আনবে, কিন্তু কনস্ট্রাকশন কোম্পানিতে আর বাংলাদেশিদের আনবেন না। কারণ কনস্ট্রাকশনের কাজের জন্য আপনার ইন্ডিয়া, শ্রীলঙ্কা আর নেপাল থেকে কিন্তু অলরেডি বহু শ্রমিক আনছে। ইন্ডিয়া থেকেই আপনার মোটামুটি অলরেডি 1000-এর উপরে শ্রমিক আনছে। তারপরে তো নেপাল থেকে আনবে 300-500 এরকম, শ্রীলঙ্কা থেকে আনতেছে। তো বাংলাদেশিদের আর কি করবে বলেন? আর বাংলাদেশিদের এরকম বেপরোয়া চলাফেরার কারণে ধীরে ধীরে বাংলাদেশিদেরকে মনে হয় পাঠা দিচ্ছে। আর আরেকটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে কিছু কিছু কনস্ট্রাকশন কোম্পানি যেসব বাংলাদেশ থেকে শ্রমিক আনিছিল তাদেরকে 3 বছর 2 বছর হয়ে গেছে পারমিটই লাগায়নি। আসলে এখানে যদি কোম্পানির গাফিলতি থাকে, আসলে ওয়ার্কারদের বা শ্রমিকদের তো কিছু করার থাকে না। তো এই কারণে গভর্নমেন্ট দেখতেছে যে এদেরকে আনার পরে 6 মাসের পারমিট দিয়ে আনা হয়, তারপরে যে কন্ট্রাক্টগুলো লাগায়, এই কোনো এক একজনের 3 বছর, 4 বছর, 5 বছর হয়ে গেছে, কোনো কন্ট্রাক্টই নেই। তো এই কারণে যেসব লোকের এরকম হয়ে আছে তারেক বাইসে বাইসে ধরে পাঠা দিচ্ছে। তো আজ এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর অনেক বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে মরিশাস বিডির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।